নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ শ্রাবণের তৃতীয় সোমবার, তাই চলে যাচ্ছিলাম নবদ্বীপে বাবা বুড়োরাজের মাথায় জল ঢালতে। দ্বিতীয় সোমবার শরীর অসুস্থ থাকার কারণে কোথাও বেরোতে পারিনি, তাই আজকে আর কোনো রকম বাধা বিপত্তি না মেনেই বেরিয়ে পড়েছি বাবা বুড়োরাজের উদ্দেশ্যে। তো চলুন আগে যাই, তারপরে আবার বাকি কথা হবে। মন্দিরের সামনে পৌঁছে একগুচ্ছ গোলাপ কিনে নিলাম বাবার জন্য। আর এই হচ্ছে মন্দির, বাবা বুড়োরাজের মন্দির, বা আপনারা নবদ্বীপের বুড়ো শিবতলা নামেও এই মন্দিরটা চিনবেন। তো বুড়োরাজের কাছে চলে যাচ্ছি। এই যে ফুল নিয়ে নিয়েছি, ফুলটাও বেশ সুন্দর ছিল। আর জানেন, 1 টাকা করে পিস গোলাপ দিচ্ছিল এখানে, এত সস্তা দাম। কেন কি জানি, খুব সস্তায় পেয়েছি গোলাপগুলো। এই যে বাবার কাছে যাব, প্রচুর ভিড়, লাইনে দাঁড়াতে হয়েছিল। তো সেই জন্যই একবার এই সামনে যে গেটটা রয়েছে এখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম, আর নিজেও দেখিয়ে নিলাম। তো এবার আবার লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি সবকিছু নিয়ে। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর পৌঁছালাম গেটের কাছে। গেটের কাছেই একজন দাঁড়িয়ে রয়েছে দক্ষিণাটা নিয়ে নেওয়ার জন্য। 15 টাকা দক্ষিণা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে রয়েছে একটা শিব। তো এই শিবলিঙ্গের মাথাতে জল ঢেলে নিলাম আমি। ভিডিও করতে পারিনি যেহেতু একা হাতে অনেক কিছু হাতে ছিল। আর তারপরে এই যে বুড়ো শিবের কাছে বা বুড়োরাজের কাছে চলে এসেছি। আর এখানেও আমি জল ঢেলে মন্ত্র পড়ে অঞ্জলি দিয়ে নিয়েছি। তো এখন আমি একটু নর্মালি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আজকে হাতে অনেক কিছু ছিল, তাই একা হাতে আমার জল ঢালার ভিডিও কিছুই করতে পারিনি। তো অনেকেই জল ঢালছে, সেই ভিডিওগুলোই তুলে ধরলাম। আর তার সাথে আর বুড়োরাজের মানে বুড়ো শিবের পুরো বেদি সমেত পুরোটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এই যে দেখে নিন। আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফল দান করেছে সবাই দেখছি। আর গোলাপ তো প্রচুর, নিচে মানে এত গোলাপ পড়েছিল, প্রচুর গোলাপ পড়েছিল। মানে অনেকেই এখানে মানে গোলাপ নিয়ে আসেই যারা পুজো দিতে আসে। তো এই হচ্ছে মন্দিরটা। আমি জল ঢালার পর প্রায় অনেকটাই ভিড় কমে গেছে। আর যেহেতু পুজো একটুখানি বন্ধ রয়েছে, কারণ ভেতরে অনেক ঠাকুরটা চাপা পড়ে গেছিলো ফুলে, তো সেই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছিল, তাই সবাই বসেছিল। আর এই হচ্ছে মন্দিরটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন।